শাস্ত্রে বলছি বাবা, আকাশের শোভা চন্দ্র যেমন, রাতের শোভা তারা। আকাশের শোভা চন্দ্র যেমন, রাতের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণ চন্দ্র, নদিয়ার শোভা গোরা। ব্রাহ্মণের পৈতে শোভা, এক একজনকে তো এক একটা শোভা পায়। তো যারা ব্রাহ্মণ তাদের পৈতে শোভা, যোগীদের শোভা হলো মাথার জটা। তাহলে ব্রাহ্মণের পৈতে শোভা, যোগীর শোভা জটা, বৈষ্ণবের তিলক শোভা, নারীর শোভা হলো সিন্দুরের ফোঁটা। সরোবরের পদ্ম শোভা, পদ্মের শোভা অলি, আর হরিবাসরের শোভা হলো আমার গৌর ভক্ত মণ্ডলী। নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল। আসুন এবার বিষয়ে চলে যাই। তো এই যে বলছি ভক্ত জয়দেব পদ্মাবতী, জয়দেবের কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন। আমাদের বীরভূমে সব থেকে একটা বড় মেলা হয় জয়দেব মেলা, এটা তো শুনেছেন। কত মানুষ কত ভক্ত যায়। সেই যে জয়দেব মেলা বলছি আমরা, সেটা কিন্তু জয়দেব ধাম ছিল না, গ্রামটার নাম ছিল কেন্দুলি গ্রাম। তো জয়দেব কি করে হলো, কার জন্য হলো, সেটা একটু শ্রবণ করব। তো জয়দেব গোস্বামীর কথা জানার আগে তার মা বাবার কথা আগে জানতে হবে বাবা। কারণ কথাতে আছে বা শাস্ত্রে বলেছে যে মাটি যদি ভালো হয় তাহলে ফসলও ভালোই হবে, আর মাটি যদি না ভালো হয় তাহলে ফসল কিন্তু ভালো হবে না। এখানে জানতে পারবো যে কিরকম মা হলে কৃষ্ণ ভক্ত সন্তান পাওয়া যায়। তা সেই জয়দেবের বাবার নাম ছিল ভোজদেব গোস্বামী, আর মায়ের নাম ছিল বামা দেবী। বাড়ি কোথায় না বীরভূম জেলার কেন্দুলি গ্রাম। কেন্দুবিল্লু গ্রাম বলে কেউ, আবার কেউ কেন্দুলি গ্রাম। যেটা এখন জয়দেব ধাম, সেটা জয়দেব ধাম ছিল না, সেটা হলো কেন্দুলি গ্রাম। তো জয়দেব এখনো জন্ম হয়নি, তার বাবা হলো ভোজদেব গোস্বামী, মা হলো বামা দেবী। বাড়ি হচ্ছে বীরভূম জেলার কেন্দুবিল্লু গ্রাম। ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী তাদের বড়ই অভাব। মা একবেলা অন্ন জোটে, একবেলা অন্ন জোটে না। একবেলা খেতে পাই, একবেলা খেতে পাই না। এই অভাবের সংসার। কিন্তু এত অভাব থাকলেও তারা কোনোদিন ভগবানের নাম করা বন্ধ করে দেয়নি। নিজে না খেতে পেলেও সদা গৌর 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 বলে কাঁদে। একেই তো বলে প্রকৃত ভক্ত। ভক্তের মতো যদি কেউ ভক্ত হতে পারে, স্বয়ং ভগবান নিজে এসে ভক্তের চরণ দুটো জড়িয়ে ধরে। তার প্রমাণ, তার সাক্ষাৎ প্রমাণ আছে বাবা। কি প্রমাণ দেখুন। একবার ভগবান শ্রীকৃষ্ণ ব্যাসদেবকে প্রশ্ন করছেন। ব্যাসদেবটাকে বাবা আমাদের যে ভাগবত গীতা আছে, যিনি গীতা রচনা করেছেন তার নাম ছিল ব্যাসদেব, তাই তো? সেই ব্যাসদেব তো বড় জ্ঞানী মহাপণ্ডিত। তো ব্যাসদেবের কাছে এসে ভগবান প্রশ্ন করছে, ব্যাসদেব আমি ভগবান হলেও একটা প্রশ্নের উত্তর আমি খুঁজে পাচ্ছি, তোমার কাছে ছুটে এসেছি, তুমি কি আমার সেই প্রশ্নের উত্তর দিতে পারবে? বাবা ব্যাসদেব এত বড় একটা জ্ঞানী মানুষ, এত বড় একটা পণ্ডিত, কিন্তু মাথাটা নত করে বলছে, প্রভু আমি কি পারবো তোমার প্রশ্নের উত্তর দিতে? আমি ভজন জানি না, আমি সাধন জানি না, আমি তো একটা নরকের কি প্রভু, আমি পারবো না তোমার প্রশ্নের উত্তর দিতে। দেখেছেন বাবা প্রকৃত ভক্ত কাকে বলে? সত্যি সত্যি যারা জ্ঞানী হয়, সত্যি সত্যি যারা পণ্ডিত হয়, তারা কোনোদিন গর্ব করে বলে না যে আমি এটা জানি, আমি ওটা জানি, তাই না? বলা মানে তার কিন্তু অহংকার, তার মানে সে জানে না। আর সে সত্যি সত্যি যে জানে, সে যে একটা কথা বলবে, আমি কি বলবো, আমি তো কিছু জানি না, আমার মতো অধমে জগতে আর কেউ নাই। প্রভু আমি কি পারবো তোমার প্রশ্নের উত্তর দিতে? পারবে, পারবে। একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও। এ জগতে যে ভক্তদের আমি এত কাঁদাই, এ জগতে যে ভক্তদের আমি প্রতি যন্ত্রণা দিই, কষ্ট দিই, তুমি
তুমি শুধু বলে দাও তারা এত কষ্ট পেয়েও আমার নাম শুনতে আসে কেন? কি লাভ হয় ভগবানের নাম শুনে? বাবা ভগবানের নাম শুনে কি লাভ হয়? প্রশ্নটা যখনই ভগবান করলেন, ব্যাসদেব করজোরে বলে উঠলেন, দয়াময়, এই প্রশ্নের উত্তর তো তুমি কোনোদিনও খুঁজে পাবে না। কেন জানো? কারণ যে রসগোল্লা, বাবা রসগোল্লা কি জানে যে তার স্বাদ কেমন? কি গো জানে? রসগোল্লা নিজে জানে না। যে রসগোল্লা খায় বাবা সে বলতে পারবে যে রসগোল্লা খেতে কেমন লাগে। শুধু তাই নয়, যারা দামি চালের ভাত খায়, যারা দামি চালের ভাত খায় তারা জীবনেও জানবে না যে 5টা ঘরে ভিক্ষা করে একটা ভিখারির চালের স্বাদ কেমন হয়। কারণ সে তো দামি চাল খাচ্ছে, আর একটা ভিখারির চাল মানেই মা 5 ঘরের চাল, ঠিক তো? দুটো চাল কি এক হবে? একটা দামি চাল আর একটা 5 ঘরের চাল কখনো এক হয়? তাহলে এই চালের স্বাদ জানতে গেলে তোমাকে সিংহাসন ছাড়তে হবে। তুমি তখনই বুঝতে পারবে যখন ভগবান হয়ে ভক্তের চরণ দুটো বুকে জড়িয়ে ধরতে পারবে, সেদিন বুঝতে পারবে দয়াময় যে তোমার নাম করে ভক্তরা কি আনন্দ পায়। ভগবান চিন্তা করলেন তাহলে দেবে কে আমায়? এই জগতে কে আমায় এত ভালোবাসে যে আমাকে চরণে ধরতে দেবে? একজন আছে বাবা, যে 24 ঘন্টা নারায়ণ 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 করে। সে কে মা? নারদ। বাহ, 24 ঘন্টাই তো নাম করে। আমি আমার পরম ভক্ত নারদের কাছে যাই, স্বয়ং ভগবান হয়ে নারদের কাছে গিয়ে ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়ে বলছে, নারদ নারদ, বড় আশা করে তোমার কাছে এসেছি, তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো নারদ? নারদ বলে উঠল, দয়াময় কি যে বলো তুমি? আরে আমার দেহ মন প্রাণ সবই তো তোমার। কিন্তু বাবা বলা যতটা সহজ করা ততটা সহজ নয়। নারদ সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে, আমার দেহ মন প্রাণ সবই তো তোমার, আমি তো আপন বলতে কিছু রাখিনি দয়াময়। নারদ, আমি তোমার দেহ মন প্রাণ চাই না, এমন একটা বস্তু নিতে এসেছি যেটা পয়সা থাকলেও কোনো মার্কেটে কিনতে পাওয়া যায় না। আপনারা বলবেন, ওমা পয়সা থাকলে তো সবই হয়, কিনা পাওয়া যায়। আপনি আপনার প্রয়োজন যেটা বাজারে সেটাই পয়সা দিলে কিনতে পাবেন। কিন্তু বাবা টাকা থাকলে সব পাওয়া যায়, ভক্তের চরণ ধুলো টাকা থাকলেও কোনো দোকানে কিনতে পাওয়া যায় না, এটা অর্জন করে নিতে হয়। আমি তোমার কাছে টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু চাই না, তোমার দেহ মন প্রাণ চাই না, একটা বস্তু চাও, সেটা তোমার চরণ তলে যে ধুলোটা আছে, মানে তোমার পায়ের যে ধুলোটা, সেই ধুলোটা তুমি দয়া করে আমার মস্তকে দিয়ে দাও। দয়াময়, তুমি কি পাগল হয়ে গেলে? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এত এত দামি দামি জিনিস থাকতে তুমি আর কিছু পেলে না, তুমি আমার পায়ের ধুলো নিতে এসেছো? না না প্রভু, তুমি আমার জীবনটা নেবে, আমার জীবন দিয়ে দেব, কিন্তু দয়া করে দোহাই তোমার, তুমি আমার পায়ের ধুলোটা ছেও না। ভগবান মনে মনে চিন্তা করলেন, নারদ সত্যি তুমি প্রমাণ করে দিলে এ জগতে সবাই ভগবানের কাছে শুধু দুহাত পেতে চাইতে জানে, কিন্তু বিনিময়ে কিছু দিতে জানে না, ঠিক না বাবা? আমরা মন্দিরে গিয়ে, এটাই বাস্তব কথা, আমরা যখন ঠাকুরের কাছে যাই কিছু না কিছু তো চাই মা। কেউ ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়েছে, প্রভু আমার একটা ছেলে আছে, নিজেই না খেয়ে দিয়ে ছেলেটাকে কষ্ট করে মানুষ করেছি, আমার ছেলেটার জন্য একটা চাকরি হয়ে যায়। কেউ বলছে প্রভু আমার মেয়েটা যেন ভালো পাত্র দেখে বিয়ে হয়ে যায়, আর কিছু চাই না। তাই সবাই ভগবানের কাছে শুধু দুহাত পেতে চায়, কিন্তু বিনিময়ে দিতে কেউ পারে না। তুমি সেটা প্রমাণ করে দিলে, তুমি শুধু চাইলে কিন্তু বিনিময়ে কিছু দিতে পারলে না নারদ। কিন্তু কে দেবে? হঠাৎ আরো একজনের কথা মনে পড়ে গেল, সে হলো মহাভারতে পঞ্চ পাণ্ডবের স্ত্রী, যার নাম হলো দ্রৌপদী। আর 5টা স্বামী বলে দ্রৌপদীর আরেক নাম ছিল বাবা পাঞ্চালী, তাই না?
তাহলে আমি এক কাজ করি, দ্রৌপদী তো আমাকে সখা বলে, বন্ধু বলে, ভাই মতো ভালোবাসে, তা যে আমাকে সখার মতো ভালোবাসে, বন্ধুর মতো ভালোবাসে, ভাইয়ের মতো ভালোবাসে, আমি সেই দ্রৌপদীর কাছে ছুটে যাই। ভগবান আসছে কখন? গভীর রাত্রিবেলা, সবাই ঘুমিয়ে আছে, আর আমার দ্রৌপদী কিন্তু শয়ন মন্দিরে শয়নী আছে। ভগবান গভীর নিশীথে এসে ওই দ্রৌপদীর চরণ তলে এসে বসেছেন। বাবা দ্রৌপদীর চরণ তলে এসে মনে মনে চিন্তা করলো, আমি যেমন নারদের কাছে চাইলাম, নারদ আমায় দিল না, আজকে যদি দ্রৌপদীর কাছে চাই, আর দ্রৌপদী যদি আমায় না দেয়, আমি এক কাজ করি, আমি দ্রৌপদীকে না বলে লুকিয়ে লুকিয়ে দ্রৌপদীর পায়ের ধুলো মেখে নেবো, দ্রৌপদী বুঝতেও পারবে না। এরকম দৃশ্য দেখা যায় বাবা। এই জগতে সবাই জানে যে ভক্ত ভগবানের চরণ দুটো জড়িয়ে ধরে, কিন্তু ভগবান যে ভক্তের চরণ জড়িয়ে ধরে এ দৃশ্য কোনোদিনও দেখা যায় না। ভগবান মনে মনে চিন্তা করলেন, আহা, এই জগতের ভক্তরা প্রত্যেক দিন আমার চরণ ধোয়ায় দেয়, এ জগতের ভক্তরা প্রতিদিন আমার চরণ সেবা করে, জড়িয়ে ধরে, কিন্তু আমি তো কোনোদিন সুযোগ পাই না। আজ যখন সুযোগ পেয়েছি, না না, এ চরণ আমি ছাড়তে চাই না। দ্রৌপদীর চরণ দুটো বুকে জড়িয়ে ধরে, ওমা ভগবান যাই না দ্রৌপদীর পা দুটো বুকে জড়িয়ে ধরে পায়ের ধুলোগুলো গায়ে মাখছে, হঠাৎ দ্রৌপদীর ঘুম ভেঙে গেল, চিৎকার করে বলে উঠলেন, কে? রাতের অন্ধকারে আমার পায়ের কাছে বসে আছো, কে তুমি? দ্রৌপদী, তুমি আমায় চিনতে পারলে না? আমি স্বয়ং জগতের মালিক এসেছি তোমার কাছে। ও দ্রৌপদী মৃদু হেসে বলল, কৃষ্ণ, এই গোটা জগৎবাসী, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের ভক্ত যার চরণ তলে পড়ে থাকে, এই জগতের মানুষ যার পায়ের তলায় পড়ে থাকে, সেই মানুষটা আজকে আমার পায়ের তলায় কেন দয়াময়? দ্রৌপদী, আমার মনে বড় বাসনা ছিল, আমি ভগবান হয়ে দ্রৌপদী ওই ভক্তের চরণ ধরতে চাই, কিন্তু জানো দ্রৌপদী, ওই নারদের কাছে বড় আশা করে গেলাম, নারদ আমায় দিল না। ভাবলাম তোমার কাছে যদি চাই আর তুমি যদি আমায় না দাও, তাই তোমায় না বলে আমি লুকিয়ে লুকিয়ে তোমার চরণ ধুলোগুলো অঙ্গে মাখছিলাম। কৃষ্ণ, চরণ ধুলো যদি মাখবে তাহলে লুকিয়ে লুকিয়ে কেন? একবার চাইতেই তো পারতে। হরি বল। দেখেছেন বাবা, ভক্ত কাকে বলে? নারদ দিল না, আর দ্রৌপদী কি বলছে? একবার চাইতেই তো পারতে। দয়াময়, তুমি যদি একবার চাইতে, আমি 100 বার আমার চরণ ধুলো তোমাকে দিয়ে দিতাম। সে কি, তোমার মনের মধ্যে ভয় করছে না? আমি যে তোমার পা দুটো জড়িয়ে ধরেছি, এরপর তো তোমাকে নরকে যেতে হবে, তোমার ভয় নেই? ভয় কিসের ভয়? লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়। ভগবানের নাম করতে গেলে তো কোনোদিন লজ্জা করলে হয় না, ভয় করলে হয় না, ঘৃণা করলে হয় না। আর তাছাড়া গোবিন্দ, কিসের ভয় বলতে পারো? হয়তো তোমার মনে নেই, আমি তোমাকে মনে করে দিই। মনে করে দেখুন সেদিনের কথা, যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল। কি গো মা, হয়েছিল তো? দুর্যোধনের সবাই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র ধরে টানছে। দ্রৌপদী চিৎকার করে বলল, ওগো তোমরা কি কোথায় আছো? এগিয়ে এসে আমার মান রক্ষা করো। কিন্তু না, দ্রৌপদীর 5টা স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল, প্রতিবাদ করতে পারিনি। সামনে গুরুজন বসে আছে, আর এত এত গুরুজনের সামনে একটা নারীর মানহানি হলো। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, কেউ একটা উত্তর দেয়নি। বাবা, সেদিন বুঝে নিয়েছিলাম দয়াময়, ইহ জগতে আমার আপন বলতে কেউ নেই তুমি ছাড়া। আমি ভেবেছিলাম এরা সবাই আমার আপন। আমি ভেবেছিলাম জীবনে কোনোদিন বিপদে পড়লে তাদেরকে ডাকবো, তারা আমার বিপদে রক্ষা করবে। কিন্তু না দয়াময়, আমার পাশে কেউ রইল না তুমি ছাড়া। তুমি ছাড়া আমার যে কেউ নেই। সেদিন যখন 2টি বাহু তুলে বললাম, হে গোবিন্দ রক্ষা করো, সেদিন তুমি একটা নয়, 2টো নয়, শত শত বস্ত্র দিয়ে এই দ্রৌপদীর লজ্জাটাকে নিবারণ করেছি। আমার
সম্মানটাকে রক্ষা করেছিলে। আর সেই দিন থেকে আমি আমার দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন সবকিছু তোমায় দিয়ে দিলাম। তাহলে বলতে পারো কৃষ্ণ, আমার দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন সবই যদি তোমার হলো, তাহলে চরণে দুটো কি ও আমার বটে, নিতাই গৌর হরি হরি আমার বটে, ও চরণে দুটো কি আমার বটে, চরণে দুটো কি আমার বটে, আমার দেহ মন প্রাণ। কৃষ্ণ তোমায় তোমায় দিলাম, এই চরণে দুটো কি আমার বটে, আমার দেহ মন প্রাণ। কৃষ্ণ তোমায় দিলাম, চরণে দুটো কি আমার বটে। হরি বল, হরি বল। ভগবান বলছে, দ্রৌপদী কি বলছো তুমি? সত্যি তুমি প্রমাণ করে দিলে ভক্ত কাকে বলে। মায়েরা, যারা প্রকৃত ভক্ত হয় তারা তো কোনোদিনও ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চায় না। যারা সত্যি সত্যি ভগবানকে ভালোবাসে তারা তো কোনোদিনও ভগবানের কাছে বিষয় বাসনা চায় না। তাদের মনে একটাই প্রার্থনা, আমারও মনে একটা প্রার্থনা, আমি টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছু চাই না, চাইবার হলে অনেক আগে চেয়ে নিতাম দয়া, সেসব কিছু লাগবে না। আমি যা চাইবো তুমি দিতে পারবে তো? সত্যি সত্যি যা চাইবো ভগবান তুমি দিতে পারবে তো? তাহলে দাও। আমার একটাই চাওয়ার কি জানো? যেদিন আমার সেই দিন আসবে, সেদিন মানে যেদিন আপনার জীবনে আমার জীবনে শেষ বিয়ে হবে, সেদিন সবাই খাবে বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন। ঠিক তো বাবা? আর আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার ছেলে মেয়েরা। বলো হরি হরি বল, বলো হরি হরি বল। ওই দিনটা আমারও আসবে, আপনাদেরও আসবে। তাহলে দ্রৌপদী চেয়ে নিচ্ছে, দেখুন, বলছে প্রভু অন্য কিছু চাই না, এই আঁচল পেতে তোমার কাছে একটাই বিষয় চাই, একটাই বাসনা চাই, একটাই কামনা। কি জানো? আমার জীবনে নদীর নাইয়া রে, আমার ভবের খেলা সঙ্গ হলো রে, সেদিন দিও পার করি আরে আমার জীবনে নদীর নাইয়া। উলুধ্বনি নিতাই আমার জীবন নদীর নাইয়া রে, আমার ভবের খেলা সাঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদী নাইয়া। আমার জীবনে নদীর নাইয়া রে, আমার ভবের খেলা সঙ্গ হলো রে, সেদিন দিও পার করি আরে আমার জীবনে নদীর নাইয়া। আমার জীবন নদীর নাইয়া রে, আমার ভবের খেলা সাঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদী নাইয়া। মায়েরা, আমরা সবাই জানি বাবা ইহ জগতে তো কেউ কারো নয়, ঠিক তো? ছেলে মেয়ে বন্ধু বান্ধবী মা বাবা, দুদিনের পথের পরিচয়। এসেছি একা, চলে যাব একা। তাহলে আমাদের আসল বন্ধু কে গো?
কে আসল বন্ধু? যারা আমাদের আশেপাশে ঘুরছে তারা তারা তো আসল বন্ধু নয়। আপনার পকেটে যদি 10,000 টাকা থাকে, আপনার পেছনে 10টা বন্ধু ঘুর ঘুর করবে। টাকা থাকলে আপনার বন্ধু আছে, টাকা শেষ আপনার বন্ধু শেষ। তাহলে আসল বন্ধু কে বাবা? আমাদের বিপদ ভঞ্জন মধুসূদন, তাই না? হরি হরি বল। ও বন্ধু রে আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা। আমি কামনা বাসনার হাটে বেঁধেছিলাম বাসা। আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা। আমি কামনা বাসনার হাটে বেঁধেছিলাম বাসা। সেই বাসায় আমার ভেঙে গেল রে দিও পার করি রে আমার জীবন নদীর নাইয়া। আমার জীবন নদীর নাইয়া রে। আমার ভবের খেলা সাঙ্গ হলো রে।